নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সর্ষে ফুলের বড়া ও সর্ষে ফুল বাটা। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে এই বাটা ও বড়াটা করছি। দেখুন, এই সর্ষে ফুলগুলো আমি ক্ষেতের দিয়ে তুলে এনেছি। এই ডাঁটিগুলো দেখুন, সবুজ ডাঁটিগুলো ফেলে দিচ্ছি এবং মাঝে দেখুন কড়ি আছে, সেই কড়িগুলো আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি। এবার সর্ষে ফুলগুলো ভালো করে বেছে ধোয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য তেল দেব। তেল দিয়ে প্রথমে সর্ষের ফুলগুলো সামান্য খালি কড়াই নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ। বন্ধুরা, এখানে লবণ দেওয়াতে সামান্য জল ছাড়বে, সেই জল ভালো করে টানাতে হবে। তারপরে এটা শিলনোড়ায় বেটে নেব। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ। দেখুন বন্ধুরা, আমার জলটা টানানো হয়ে গেছে এবং কড়াইতেও ভালো লেগে গেছে। এবার দেখুন, এটা বেটে নেব শিলনোড়ায়। এটা বাটছি আমি। এখানে সর্ষে, জিরে, গোলমরিচ আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যেমন খান ঠিক তেমন দেবেন। আমরা কিন্তু ঝালটা খুব ভালো খাই না, তাই জন্য ঝালটা বেশি দিলাম না। এবার দেখুন বন্ধুরা, আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। বন্ধুরা, এই শিলনোড়ায় বেটে যে যে কাজটা করতে হবে সেটা কিন্তু আমি গরম ভাতের হাঁড়ির মধ্যে ভাতের যে ভাপটা উঠছে তার মধ্যে রেখে দেব। তাতে ঝাঁঝটা কিন্তু খুব সুন্দর হয়। এবার এর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। মাখিয়ে নিচ্ছি। এবার ভাতের হাঁড়ির মধ্যে ভাপ উঠানো ভাতের হাঁড়ির মধ্যে আমি রেখে দেব, যাতে ঝাঁঝটাও খুব সুন্দর হয়। বন্ধুরা দেখুন, ভাতের হাঁড়ির মধ্যে রেখে এবার ভাতের হাঁড়ির মুখটা বন্ধ করে দিলাম। এবার চলে যাব আমি সর্ষে ফুলের বড়া বানাতে। এই সর্ষে ফুল বড়া বানানোর জন্য আমি নিয়েছি এখানে বেসন, এখানে চালের গুঁড়ি আর পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর নিয়েছি সর্ষে ফুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সর্ষে ফুলের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি বেসন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এর মধ্যে রয়েছে ধনে, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। এবার দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন। এবার সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু সামান্য জলও লাগতে পারে। দেখুন বন্ধুরা, এখানে আমি সামান্য জল দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যাতে সর্ষের ফুলে একটা টিটকুট ভাব থাকে, সেই ভাবটা চলে যাবে। ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো আমি ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, একটু চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি, যাতে ভেতরটাও ভালো রকম ভাজা হয়। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু সর্ষের বাটাটা
সর্ষে ফুল বাটাটা কিন্তু ভালো খেতে চায় না, সেই জন্যে এই বড়াটা কিন্তু ওরা খুবই ভালো খাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একবার বাড়িতে বানিয়ে করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি প্লেটের ওপরে। প্রত্যেক ইউটিউব বন্ধুরা, এবার দেখুন আমি যে কাজটা করেছিলাম, যে ভাতের হাঁড়ির মধ্যে যেটা সর্ষে বাটাটা ফুলের বাটাটা রেখেছিলাম সেটা আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে।